ना देखो बीमारी से लगे को भाई हो पर की तक हम्म, उम्र तो गड़ी होगी 105 बरस की उम्र हो गई ना, ज्यादा यही बंदा उससे भी ज्यादा हुई। मोदी की माने मेरी टपल 4 पर हो पर की भी हम्म। मोदी की हो मेरी माँ के होने कौन कौन। নমস্কার বন্ধুরা, আমি নিপা। আমার আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে এমন একজনকে পরিচয় করাবো যার বয়স শুনলেই তোমাদের মাথা ঘুরবে। আর তার আগে চলো আমাদের এই ছোট্ট গ্রামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন বিকাল ওই 5:30টার মতো বাজে। আমি একটু রেডি হয়ে নিয়েছি, হালকা মেয়েকেও রেডি করে নিচে রেখে এসেছি। যাব একটু মেয়েকে নিয়ে এই বাইরে একটুখানি হাঁটতে যাব। রোজই বিকালে যেরকম যাই আজকেও যাব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে পাহাড়ি গ্রামীণ অঞ্চল বা গ্রামীণ এলাকাগুলো কেমন হয়। তো যাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করব, তাই জন্য ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখনও যেতে হবে একটু ঘুরে টুরে, তারপর আবার বাড়ি এসে খাবার টাবার বানানো অনেক কাজই আছে। তো চলো মেয়েকে নিয়ে বেরোনো যাক। তো সবার আগে দেখো এইখানে দুজন ঠাকুমা বসে গল্প করছে বিকালবেলা। ওই প্রত্যেক জায়গা বা প্রত্যেক গ্রামে যেরকম হয়। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে রাস্তা, যেখান দিয়ে সবাই যাতায়াত করে। আর ওই দেখো ওই দূরে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে। আর এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা না সত্যি অসাধারণ, দেখলে না মনটা একদম ভরে যায়। মানে একদম অসাধারণ যাকে বলে। আর এই যে পাহাড়ের উপর দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ঘরবাড়ি। এইখানের ঘরবাড়ি বা গ্রামগুলো না একটু দূরে দূরে, যেহেতু এইখানে পাহাড় কেটে তৈরি করা হয়েছে, তাই জন্য কিন্তু এইরকম। আর এইখানে দেখো মোষরা কত সুন্দর সারি বেঁধে যাচ্ছে। এখন ওরা ওদের বাড়িতেই যাবে, এইরকমভাবেই কিন্তু এরা ঘুরে বেড়ায়। আর ওই যে দূরে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে। এদেরকে দেখে না সত্যি আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমরাও ছোটোবেলায় এরকম বিকাল হলে স্কুল ছুটির পরে সবাই মিলে একসাথে খেলা করে বেড়াতাম। সত্যি দেখে না একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আর দেখো কত সুন্দর, এইরকম একটা দৃশ্য দেখলে সত্যি মনটা না একদম পুরো ভালো হয়ে যায়। আর এইখানে এই যে আমি একটা জায়গায় বসে আছি আর তোমাদেরকে এবার দেখাবো। আমি বলেছিলাম আমি এমন একজনের সাথে তোমাদেরকে দেখা করাবো। ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ওনাদের বাড়ি। তো এখন আমি ওনাদের বাড়ি যাব, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করাবো। আর এই দেখো এইখানে এসে বসেছি, অনেকটা জায়গা কিন্তু এইখানে। ভীষণ ভালো লাগছে জানো বিকালবেলা এইরকম বসতে, কার না ভালো লাগে সারাদিনের কাজবাজের পরে। দেখো এবার কিন্তু আমি চলে এসেছি। ইনি হচ্ছে, এনার বয়স তোমরা গেস করো কত হতে পারে, তারপর আমি বলছি, তোমরা কমেন্টে জানাবে। দেখো ইনি এই বয়সে বসে বসে রুটি বানাচ্ছে। এনার বয়স হচ্ছে 105 বছরের উপর। মানে ভাবলেই অবাক লাগে। আর এই বয়সে উনি এইখানে খাবার বানাচ্ছে, তা আবার উনুনের জালে। এই দেখো এইখানে রুটি আর ওইখানে সবজি। তো চলো ওনার সাথে, আমি কিন্তু ওনার সাথে অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, তোমাদেরও আমি শোনাবো। ভিডিওর প্রথমে তোমরা অবশ্য শুনতেই পেরেছো। আর এই দেখো এখানে উনি সবজি দেখাচ্ছে। এটা আমি জানি না অবশ্য কিসের সবজি। উনি না ভীষণ ভালোভাবে কথা বলে, কিন্তু আমার তো একদম অনেকটাই ভালো লেগেছে। बीमारी से लगे को भाई हो पर की तक हम्म, उम्र तो गड़ी होगी 105 बरस की उम्र हो गई ना, ज्यादा यही बंदा उससे भी ज्यादा हुई। मोदी की माने मेरी टपल 4 पर हो पर की भी हम्म। मोदी की हो मेरी माँ के होने कौन कौन। তো আমি একটা জায়গায় চলে এসেছি, বলেছিলাম তোমাদেরকে আমি সব জায়গা ঘুরিয়ে দেখাবো। তো এইবার তোমাদের দেখাই আমি। তো তারপর তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। দেখো ওনার সাথে কথা টথা বলে সব কিছু করে আমি একটা জায়গায় এসেছি, তোমাদের বলেছিলাম যে আমি সব জায়গা ঘুরিয়ে দেখাবো। কি অসাধারণ জায়গা দেখো, কি ভালো লাগছে সত্যি। আর এইখানে যেন বৃষ্টি হলে ময়ূরও ডাকে। ময়ূরের ডাক শুনলে না মনের মধ্যে মানে
অনেকটা বেশি ভালো লাগে, যেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আর তোমরা শুধু জায়গাটা দেখো, কি অসাধারণ লাগছে। এই জন্যই তো বলি যে পাহাড়ের সৌন্দর্যটা না সত্যি অসাধারণ। আর দেখো এইখানে মেয়ে, ওই যে একটা বাচ্চা মেয়ে আছে, ওকে পেয়ে তো অনেক খুশি, ওর সাথে বসে বসে ওইখানে খেলা করেছে। সত্যি গো, এইখানের মানুষজনগুলো না অনেক ভালো, আমার সাথে অনেক ভালো ব্যবহারও করে, অনেক ভালো কথাও বলে। আর ওই যে আগে যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম, দেখো ওরা কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে, অনেকটাই ভালো লাগছে। কিন্তু আমি রোজই এই রকম বাড়ি থেকে বের হয়ে এদিক সেদিক একটু ঘুরে বেড়াই, যাতে মনটা একটু ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে বসে থাকতে তো কারোরই ভালো লাগে না। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, এই একটুখানি আগে গেলেই বাড়িতে চলে যাব আমি। তো দেখো সত্যি গো, মানে পাহাড়ের সৌন্দর্যটা না অনেকটাই ভালো। অন্য কিছু ভালো হোক ভালো না হোক, এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অনেক ভালো। আর এই দেখো এখানে কি ফুল হয়েছে, এই ফুলটার নামটা না আমি নয়নতারা জানি। এইটা কি নাম বা কি ভালো নাম তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কতটা সুন্দর লাগছে। এখন অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে কাজ বাজ আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলবে, আমি তোমাদের জন্য আরও এইরকম ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমাকে সাপোর্ট করতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। বাই বাই।